আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন সেই সব ঘাতক জেনারেলরা যাদের বিরুদ্ধে অভিযোগ সাধারণ নাগরিকদের গুম খুন। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এই প্রথম সেনা সদস্যদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। নিখোঁজ হওয়া মানুষের মামলায় একসময় যাদের কথায় প্রধানমন্ত্রীও উঠতেন বসতেন, আজ তারা আদালতের বারান্দায় হাজির হতে বাধ্য হয়েছেন। এই ঐতিহাসিক মুহূর্তের পেছনে রয়েছেন কয়েকজন সাহসী মানুষ। নাবিলা ইদ্রিস, অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্রিগেডিয়ার আমান আজমি, আহমেদ বিন কাশেম। তারা প্রমাণ করেছেন অপরাধী যত প্রভাবশালী হোক না কেন, বিচার তার হতেই হবে। এই অপরাধীরা কখনো কাঠগড়ায় দাঁড়াবে সেটা কেউ কল্পনাতেও ভাবতে পারেনি। ওদের বিচার শুরু করাটা হাসিনাকে হেঁটে যাওয়ার চেয়েও কঠিন কাজ ছিল, কিন্তু সেটার বাস্তবায়ন হলো আজ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই কাজে সেনাবাহিনীকেও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, গুম খুনের দায়ে অভিযুক্ত কর্মকর্তারা ব্যক্তিগতভাবে অপরাধী। গুটি কয়েকের দায়ে প্রতিষ্ঠানের উপর চাপানো বা ক্ষোভ প্রতিষ্ঠানকেই অপরাধী বানানোর চেষ্টা জাতির সাথে বেইমানি। আইন উপদেষ্টা আসিফ নজরুল একসময় বলেছিলেন, জামাত ঘরানার আইনজীবী তাজুল ইসলামকে ট্রাইব্যুনাল চিফ নিয়োগ দিতে তিনি বাধ্য হয়েছিলেন, কারণ তাজুলের মতো দক্ষতা, অভিজ্ঞতা ও সাহস আর কারো ছিল না। তাজুল ইসলাম সেই মানুষ যিনি আওয়ামী লীগের সময়েও সব রক্তচক্ষু উপেক্ষা করে জামাতের নিজামী সাইদিদের পক্ষে আইনি লড়াই করেছিলেন। 2015 সালে এই দোষে তিনি গ্রেপ্তার হয়ে জেলেও গিয়েছিলেন, তবুও তিনি একবারও থেমে থাকেননি। গতকাল তাজুল ইসলাম শুধু একটা হুঁকি দিয়েছিলেন, বলেছিলেন হেফাজতে থাকা সেনা কর্মকর্তারা কালকের মধ্যে ট্রাইব্যুনালে না আসলে হুলিয়া জারি করা হবে। ব্যাস, আজকেই সবাই হাজির। এদিকে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিসের নাম এখন অনেকেরই জানা। তিনি এমন এক সময়ে এগিয়ে এসেছেন যখন চারপাশে ভয়, রাজনৈতিক ট্যাগ আর অপবাদ ছিল নিত্যসঙ্গী। উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এনসিপির বাচ্চাদের কাছ থেকে জামাতি ও নিয়োগ বাণিজ্যকারীর তকমা খেয়েও তিনি দমে যাননি, বরং ঘাতক জেনারেলদের চিহ্নিত করার কাজে তিনি দেখিয়েছেন অনন্য সাহস ও দৃঢ়তা। তার নেতৃত্বে ও তাজুল ইসলামের সহযোগিতায় কমিশন একে একে উন্মোচন করেছে অসংখ্য গুম খুনের লুকানো সত্য, যা দীর্ঘদিন ধরে রাষ্ট্রযন্ত্রের অন্ধকারে ঢাকা ছিল। আজ যে তাজুল ইসলামের সফলতা দেশের মানুষের আলোচনায় উঠে এসেছে, তার অন্যতম স্থপতি নাবিলা ইদ্রিস নিজেই। তারা একসঙ্গে প্রমাণ করেছেন সত্যকে চেপে রাখা যায় না, আর ন্যায় বিচারের পথ কখনো একা নয়। তাদের এই প্রচেষ্টা কেবল প্রশাসনিক সাফল্য নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসে এক মাইল ফলক। নাবিলা ইদ্রিস ও তার সহকর্মীদের সাহস আজ দেশের মানুষের কাছে অনুপ্রেরণা। তারা দেখিয়েছেন অপরাধী যত প্রভাবশালী বা ক্ষমতাবানী হোক না কেন, বিচারের কাঠগড়া থেকে কেউই রেহাই পাবে না। এই সাহসী মানুষগুলোর প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও স্যালুট। রিফাত আর ইসলাম, দ্য গ্লোবাল ডটস।